একদম কম মশলায় ঘরোয়া উপকরণ দিয়ে সহজে মজাদার আমড়ার আচার কিভাবে তৈরি করবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক। আমড়ার আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ আমড়া। আর আমড়াগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে আমড়াগুলোকে সিদ্ধ করে নিব। এখন ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমড়াগুলোকে সিদ্ধ করে নিব। তো আমরা সিদ্ধ হতে থাক, এখন আমড়ার জন্য মশলা তৈরি করব। তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 চামচ পরিমাণ আস্ত জিরা, আর দিয়ে দিলাম 4-5টির মতো শুকনা মরিচ এভাবে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এখন প্রথমে এগুলোকে ভালো করে একটু টেলে নিব। এখন এটাকে গুঁড়া করে নিব। তো এদিকে চলে এলাম, আমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এই পানি থেকে আলাদা করে নিব। এরপর চলে এলাম মূল রান্নায়। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ সরিষার তেল। এখন এর মধ্যে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব কিছু আস্ত রসুন। এরপর এখানে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন দিয়ে খুব ভালো করে সবকিছুকে একত্রে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া আমড়াগুলোকে দিয়ে দিব। আমড়া দেওয়ার পর এখন তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। এরপর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব 1/2 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। তবে যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করতে পারবেন। এখন সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব। আর এই আচারটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আগে থেকে গুঁড়া করে নেওয়া মশলা থেকে অর্ধেকটা দিয়ে দিব, আর কিছুটা রেখে দিব। এরপর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া। এতে করে কালারটা অনেক সুন্দর হবে। এখন আবারও সবকিছুকে একত্রে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিব। আর এর মধ্যে কিন্তু আমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু গরম তেলের মধ্যে এগুলোকে ভেজে নিতে পারেন। তো আমি শুরুতে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটাকে আমি জাল করে নিব। আর এর মাঝে কিন্তু কয়েকবার একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো এখন ফিরে এলাম প্রায় 8 মিনিট পর। আর এখন দেখতেই পাচ্ছেন আমড়াগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন বাকি যে মশলা ছিল ওটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার আমড়ার আচার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে।